feedback amplifier. What is the meaning of feedback? Feedback is the process of energy transfer from output to input. তাহলে এইটা একটা ফিডব্যাক সার্কিটের ব্লক ডায়াগ্রাম দেখানো আছে। এটা অ্যাক্টিভ নেটওয়ার্কের একটা গেন থাকে। অ্যাক্টিভ নেটওয়ার্ক মে বি ট্রানজিস্টার, ফেট অর অপ অ্যাম্প। আর এটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। ফিডব্যাকের কাজ হচ্ছে আউটপুট থেকে একটা স্যাম্পলিং কালেকশন করে একটা ফ্র্যাকশান ইনপুটে অ্যাড করবে, বিটা ফ্র্যাকশান। বিটাটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। আউটপুট হচ্ছে এই সার্কিটটার অ্যাক্টিভ নেটওয়ার্কের ইনপুট হচ্ছে ভিআই, আউটপুট হচ্ছে V0। তাহলে আউটপুটের একটা পোর্শন ফিডব্যাক নেটওয়ার্ক কালেকশন করবে, তার বিটা ফ্র্যাকশান ইনপুটে অ্যাড করবে। তাহলে ইনপুট ভোল্টেজ যেটা হবে সেটা হবে কি এক্সটার্নাল ইনপুট প্লাস বিটা V0। অ্যাক্টিভ নেটওয়ার্কের ইনপুট যেটা হবে এক্সটার্নাল ইনপুট প্লাস বিটা V0 অ্যাড করলে যেটা পাবো সেটা অ্যাক্টিভ নেটওয়ার্কের ইনপুট পাবো, VI = VS প্লাস বিটা V0। অ্যাক্টিভ নেটওয়ার্কের গেইন হচ্ছে আউটপুট বাই ইনপুট রেশিওটা। আর টোটাল সার্কিটটার গেইন হবে AVAB = আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই এক্সটার্নাল ইনপুট। তাহলে দু রকম গেইন আছে। অ্যাক্টিভ নেটওয়ার্কের গেইন হচ্ছে, অ্যাক্টিভ নেটওয়ার্কের যে গেইন সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট, সেটা A। আর ইনক্লুডিং ফিডব্যাক গেইন হচ্ছে আউটপুট বাই ইনপুট V0/V0S, সেটা হচ্ছে AVF। আর ইনপুট = কি VS প্লাস বিটা V0। এবারে নেক্সট অ্যাক্টিভ নেটওয়ার্কের যে গেইন সেটা পেয়ে গেছি A = V0/VI, কোনাকুনি গুণ করলাম, VI এর জায়গায় পুট করলাম VS প্লাস বিটা V0। তাহলে কমন নিয়েছি, কমন নিয়ে AF = A/1 - বিটা। এটা হচ্ছে গেইন উইথ ফিডব্যাক। এটা কি ছিল গেইন উইদাউট ফিডব্যাক। এটা হচ্ছে তোর অ্যাক্টিভ নেটওয়ার্কের গেইন, এটা ফিডব্যাক নেটওয়ার্কের গেইন। তাহলে গেইন পেয়ে গেলাম AF = A/1 - বিটা। এটা হচ্ছে ফিডব্যাক সার্কিটের গেইন হচ্ছে এই সূত্র। বিটা এটাকে বলা হচ্ছে লুপ গেইন, বিটা ইন্টু A একে বলা হচ্ছে লুপ গেইন। ফিডব্যাক ফিডব্যাক হচ্ছে দু রকম হতে পারে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। তাহলে ব্লক ডায়াগ্রামটা আরেকবার দেখানো আছে। অ্যাক্টিভ নেটওয়ার্ক ফিডব্যাক সার্কিট, আউটপুট ইনপুট ভোল্টেজ হচ্ছে VS, আউটপুট হচ্ছে V0। যদি আউটপুট হয় তাহলে বিটা ফ্র্যাকশান অর্থাৎ বিটা V0 ইনপুটে অ্যাড হচ্ছে। তাহলে পজিটিভ ফিডব্যাক হচ্ছে কি, যে ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাক ভোল্টেজ অ্যাডেড টু দ্য ইনপুট ভোল্টেজ ইন দ্য সেম ফেজ, তখন সেই ফিডব্যাককে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। যে ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাক ভোল্টেজ অ্যান্ড ইনপুট ভোল্টেজ অ্যাডেড ইন সেম ফেজ, তাহলে সেই ফিডব্যাক হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজটা কিন্তু অলওয়েজ ইনক্রিজিং, অলসো আউটপুট ভোল্টেজ ইনক্রিজিং। কিন্তু নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাক ভোল্টেজ অ্যান্ড ইনপুট ভোল্টেজ অ্যাডেড ইন অপোজিট ফেজ, যাতে ইনপুট ভোল্টেজ অফ দ্য অ্যাক্টিভ নেটওয়ার্ক ডিক্রিজ, গেইনটাও ডিক্রিজ, আউটপুট ভোল্টেজ ডিক্রিজ। ফর পজিটিভ ফিডব্যাক আউটপুট সিগনাল অ্যাডেড টু দ্য ইনপুট ইন দ্য সেম ফেজ, বাট ইন নেগেটিভ ফিডব্যাক আউটপুট সিগনাল অ্যাডেড টু দ্য ইনপুট ইন অপোজিট ফেজ। ঠিক আছে, ইন অপোজিট ফেজে যুক্ত হয়। টাইপ অফ ফিডব্যাক, ডিফারেন্ট টাইপ অফ ফিডব্যাক। এক নম্বর হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক সার্কিট দেখানো আছে এখানে। তাহলে ভোল্টেজটা হচ্ছে স্যাম্পলিং হবে, সিরিজে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ স্যাম্পলিং হবে ইন প্যারালালি অ্যান্ড ফিডব্যাক ভোল্টেজ অ্যাডেড টু দ্য ইনপুট অফ দ্য অ্যাক্টিভ অ্যাম্পলিফায়ার ইন সিরিজ। এই প্রথম ওয়ার্ডটা হচ্ছে যেটা স্যাম্পলিং হচ্ছে, এইটা হচ্ছে কীভাবে কানেকশানটা হচ্ছে, ইনপুটে কীভাবে ফিডব্যাকটা হচ্ছে। ভোল্টেজ শান্ট ফিডব্যাক।
ভোল্টেজ শান্ট ফিডব্যাক। আচ্ছা, ভোল্টেজ শান্ট ফিডব্যাকের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ স্যাম্পলিং বাই দ্য ফিডব্যাক নেটওয়ার্ক অ্যাডেড টু দ্য ইনপুট বাই শান্ট প্যারালালি অ্যাড হচ্ছে ইনপুটে প্যারালালি অ্যাড হচ্ছে, সেই কারণে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। কারেন্ট সিরিজ ফিডব্যাক, অর্থাৎ স্যাম্পলিং কারেন্ট from the output of the network and feedback occurs in series of the active network। তাহলে আউটপুট থেকে কারেন্টটা হচ্ছে স্যাম্পলিং হচ্ছে, ইন সিরিজে অ্যাড হচ্ছে অফ দ্য অ্যাক্টিভ নেটওয়ার্ক। তাহলে এটা হচ্ছে তো কারেন্ট সিরিজ ফিডব্যাক। আচ্ছা, এরপরে আছে কারেন্ট শান্ট ফিডব্যাক। স্যাম্পলিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট, আর শান্টের মাধ্যমে ফিডব্যাক ভোল্টেজ যুক্ত হচ্ছে। ঠিক আছে, শান্টের মাধ্যমে ফিডব্যাক ভোল্টেজ অ্যাড হচ্ছে, আর স্যাম্পলিং হচ্ছে কারেন্ট। প্রথম ওয়ার্ডটা বলেছিলাম স্যাম্পলিং কী হবে, তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে কানেকশান অফ দ্য ফিডব্যাক অ্যাট দ্য ইনপুট of the active network। ফোর টাইপ অফ ফিডব্যাক। আচ্ছা, এরপর ইফেক্ট অফ নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকে বলেছিলাম আউটপুট থেকে যে স্যাম্পলিংটা হচ্ছে সেটা ইনপুটে অ্যাড হবে ইন দ্য অপোজিট ফেজ। স্যাম্পলিং ভোল্টেজ ফ্রম আউটপুট অ্যাডেড টু দ্য ইনপুট অফ দ্য অ্যাক্টিভ নেটওয়ার্ক ইন অপোজিট ফেজ। তাহলে এর কিছু এফেক্ট আছে। এক নম্বর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক স্টেবিলাইজ দ্য গেন। যেহেতু ইনপুট ভোল্টেজটা অপোজিট ফেজে অ্যাড হওয়ার জন্য ইনপুট ভোল্টেজটা ডিক্রিজ করে যাবে, তাহলে গেনটা কিন্তু স্টেবিলাইজ হবে, আউটপুট ভোল্টেজটা কমে যাবে, স্টেবিলাইজ হবে। দু নম্বর রিডিউস নন লিনিয়ার ফেজ ডিস্টরশন। তাহলে আউটপুটে যে নয়েজ বা ডিস্টরশন থাকে সেটা কিন্তু কমে যায়। তিন নম্বর ইনক্রিজ দ্য ব্যান্ডউইথটা কিন্তু ইনক্রিজ করে, কেন? যেহেতু গেনটা ইনক্রিজ করে যায়। চার নম্বর ইনপুট আউটপুট ইম্পিডেন্স মডিফাইড। তাহলে অ্যাক্টিভ নেটওয়ার্কের ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্সটা চেঞ্জ হবে। এগুলো ডিটেলসে পরে আছে, পরে জানবো। অ্যাপ্লিকেশান স্টেবিলিটি অফ গেন সেটা কি আমরা জেনেছি, গেন উইথ ফিডব্যাক ইকুয়াল টু A/1 + বিটা। এটা প্লাস বা মাইনাস হতে পারে, ডিপেন্ড অন পজিটিভ অর নেগেটিভ ফিডব্যাক, এই সূত্র। দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ অফ গেন উইথ ফিডব্যাক ইকুয়াল টু dA/A ইন্টু 1/1 + বিটা। এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বেরিয়ে এলো। তাহলে এই যে পার্টটা পেলাম, এই পার্টটা হচ্ছে dA/A, এটা ফ্র্যাকশনাল চেঞ্জ অফ গেন উইথ ফিডব্যাক, এটা উইদাউট ফিডব্যাক, এটা হচ্ছে একটা ফ্র্যাকশান। আর যদি এই পার্টটা >1 হয় তাহলে এই পার্টটা কমে যাচ্ছে, তার মানে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ গেন ডিক্রিজ। তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ গেন যদি ডিক্রিজ করে তাহলে গেনটা কিন্তু স্টেবিলাইজ হয়। দু নম্বর অ্যাপ্লিকেশান রিডিউস দ্য নন লিনিয়ার ডিস্টরশন। ধরলাম অ্যাক্টিভ নেটওয়ার্কের ইনপুট হচ্ছে VS', আউটপুট হচ্ছে V0', তাহলে A = V0'/VS'। তাহলে V0' পেয়ে গেলাম কি A/VS'। ধরলাম আউটপুটে একটা ডিস্টরশান অ্যারাইজ করেছে, সেটা নাম দিচ্ছে VD। টোটাল আউটপুট ভোল্টেজ হচ্ছে V0f, একটা স্যাম্পলিং হচ্ছে এখানে, বিটাটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। তাহলে বিটা ইন্টু V0f, এই পোর্শানটা ইনপুটে অ্যাড হচ্ছে, মাইনাস মানে কি নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি আমি। তাহলে এক্সটার্নাল যে ইনপুট সেটা হচ্ছে VS, আর যেটা অ্যাক্টিভ নেটওয়ার্কে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে VS'। এবারে যদি ডিস্টরশন না নিস তাহলে V0' কি পাবো, V0' পাবো A/VS'। যদি এটা ধরে নিস আউটপুট ভোল্টেজ যেটা পাবো
সেটা ভি জিরো ইকুয়াল টু পাবো কি এ ভিএস ড্যাশ প্লাস ডিস্টরশন ভোল্টেজ প্লাস এই ভোল্টেজটা অ্যাড করলে এই ভোল্টেজটা পাবো ভি জিরো। তাহলে ভিএস ড্যাশের মধ্যে মান পুট করছি আমি কি ভিএস মাইনাস বিটা ভি জিরো এফ। মাইনাস কেন? নেগেটিভ ফিডব্যাকের জন্য এটা পড়ে আছে, এটাকে নাম দিচ্ছি ভি জিরো এফ। একই ব্যাপার, ভি জিরো বা ভি জিরো এফ কমন নিয়ে পাচ্ছি, এই পোর্শনটা পাচ্ছি। তাহলে এইটা কিন্তু আমাদের জানা ছিল, এর সাথে এই পার্টটা অ্যাড হয়েছে। এই পার্টটা মানে কি ডিস্টরশন পার্ট বাই সাম পার্ট। তাহলে এই পার্টটা যত বেশি হবে তত এই পার্টটা কিন্তু কমে যাবে, ডিক্রিজ করে যাবে। তার মানে নেগেটিভ ফিডব্যাকের জন্য ফর নেগেটিভ ফিডব্যাক রিডিউস দ্য নন লিনিয়ার ডিস্টরশন বাই দ্য ফ্যাক্টর অফ 1/1 প্লাস বিটা এ। এই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করছে ডিস্টরশনটা কতটা বেশি হবে। ঠিক আছে, 1+1 প্লাস বিটায় যত বেশি হবে এই পোর্শনটা নেগলিজেবল রেসপেক্ট টু দিস, অর্থাৎ ডিস্টরশনটা কমবেই। তাহলে ডিপেন্ড করছে এই ফ্যাক্টরটার উপর। আরেকটা অ্যাপ্লিকেশান, এফেক্ট অফ ফিডব্যাক অন ইনপুট ইম্পিডেন্স। ধরলাম এই একটা ফিডব্যাক সার্কিট, অ্যাক্টিভ নেটওয়ার্ক, ইনপুট ইম্পিডেন্স হচ্ছে VRI, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে VI, আউটপুট ভোল্টেজ হচ্ছে VOF, আউটপুট ভোল্টেজ V0F। ঠিক আছে, ইনপুট কারেন্ট হচ্ছে II, ইনপুট এক্সটার্নাল যে ভোল্টেজ সেটা হচ্ছে VS। আচ্ছা, উইদাউট ফিডব্যাক ইনপুট ইম্পিডেন্স RI, উইথ ফিডব্যাক ইনপুট ইম্পিডেন্স হচ্ছে RIF, উইথ ফিডব্যাক ইনক্লুডিং ফিডব্যাক টোটাল ইম্পিডেন্স RIF। ফিডব্যাক ফ্যাক্টর দেওয়া আছে বিটা, স্যাম্পলিং হচ্ছে তার একটা পার্ট, ইনপুট অ্যাড হচ্ছে, এটা মাইনাস কেন? নেগেটিভ ফিডব্যাক অ্যাড করছি বলে। আচ্ছা, এবারে ইনপুট কারেন্ট যেটা পাচ্ছি আমি, ইনপুট কারেন্ট মানে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি ইনপুট ভোল্টেজ বাই ইনপুট রেজিস্ট্যান্স, একই ব্যাপার। কোনায় গুণ করলাম ভিআই, তার আগে ভিআইটাকে লিখছি আমি, ভিআই ইকুয়াল টু কি ভিএস মাইনাস বিটা V0F লিখলাম। এটাকে ভিএসটা পড়ে আছে, বিটা পড়ে থাক, V0F মানে কি AV ইন। তাহলে কমন নিয়ে এটা আনলাম, আই দিয়ে ভাগ করলাম, ভাগ করে ইনপুট সিগন্যালের যে ভোল্টেজ বা ইনপুট কারেন্ট, এটাকে বলা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। এটা অ্যাক্টিভ নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট, এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স উইদাউট ফিডব্যাক। এই ফারটা পড়ে আছে, তার মানে ইম্পিডেন্স উইদাউট ফিডব্যাক, ইম্পিডেন্স উইথ ফিডব্যাক। তাহলে এই ফ্যাক্টরটা মাল্টিপ্লাই আছে, তার মানে হচ্ছে ইনপুট ইম্পিডেন্সটা ইনক্রিজ করে যাচ্ছে, সিরিজ ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ। ঠিক আছে, আচ্ছা, এটার মিনিং হচ্ছে লেস পাওয়ার ডিসিপেশান, ডিসিপেশানটা কমে যাবে, যেহেতু ইম্পিডেন্সটা বাড়ছে, ইনপুটের পাওয়ার ডিসিপেশানটা ডিক্রিজ করে যাবে। তাহলে এটা পেলাম। তাহলে এখানে কিন্তু ইনপুটটা অ্যাড হয়েছে ইন সিরিজ। কেস 2, এখানে ইনপুটটা অ্যাড হচ্ছে ইন প্যারালাল, আর স্যাম্পলিং হচ্ছে ইন প্যারালাল। ঠিক আছে, স্যাম্পলিং ইন প্যারালাল, ইনপুটটা অ্যাড হচ্ছে ইন প্যারালাল, ইনপুট ইম্পিডেন্স হচ্ছে RI। আচ্ছা, ফিডব্যাক যেটা হচ্ছে IF, ফিডব্যাক কারেন্টটা হচ্ছে এখানে ফিডব্যাক হচ্ছে, সেটা হচ্ছে বিটা I0 মানে আউটপুট কারেন্ট, তার বিটা ফ্র্যাকশান হচ্ছে ইনপুটে অ্যাড হচ্ছে। তাহলে ইনপুট কারেন্ট হচ্ছে RI, এক্সটার্নাল যে ইনপুট সেটা হচ্ছে IS। তাহলে আমি লিখতেই পারি II ইকুয়াল টু IS মাইনাস বিটা I0। মাইনাস কেন? নেগেটিভ ফিডব্যাকের জন্য। কমন নিয়ে কমন নিয়ে 1 প্লাস বিটা ইকুয়াল টু IS, এটা লিখেছি এখানে। আচ্ছা, IS মানে কি ইনপুট ভোল্টেজ বাই ইনপুট ইম্পিডেন্স, II মানে অ্যাক্টিভ নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ বা ইনপুট ইম্পিডেন্স, এটা পড়ে আছে। আচ্ছা, ভিআইটা কেটে গেল, এটাকে লিখলাম RIF, এটা হচ্ছে ফিডব্যাক ইম্পিডেন্স উইথ ফিডব্যাক ইকুয়াল টু RI মানে ফিডব্যাক ছাড়া যে ইম্পিডেন্স সেটা হচ্ছে RI।
বাই 1 + বিটা এ। তার মানে এখানে ইনপুট ইম্পিডেন্সটা কী হচ্ছে বলতো, ডিক্রিজ হয়ে যাচ্ছে, এই ফ্যাক্টরে ডিক্রিজ হচ্ছে। দ্য শান্ট ইনপুট অফ দ্য ফিডব্যাক সিগন্যাল ডিক্রিজ দ্য ইনপুট ইম্পিডেন্স। আগেরটা ইনক্রিজ করে যাচ্ছিলো, এক্ষেত্রে ডিক্রিজ করে যাচ্ছে।